হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এদিকে দেখো, সকালটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে। আর রোজ বলতে ইচ্ছে করে না যে ঐশী প্রচণ্ড ভোরে ভোরে উঠে যায়, কারণ ওর ডিউটি। ও সকাল সকালে উঠে আমাকে ওঠানোর জন্য ও একটা ফোন দিয়ে এঁটেছে প্রতিদিন। এখানে ও গ্লাসটা নিয়ে চলে আসবে, দিয়ে আমাকে বলবে, মা আমার খুব জল তেষ্টা পেয়েছে। আর ও জানে যে ওকে আমি ওষুধ না খাইয়ে জল বলো খাবার বলো কিচ্ছু দেবো না। ও জানে যে আমাকে মা ওষুধ খাওয়াতে উঠবে, তাহলে মাকে তো উঠতেই হবে। তো সেই রকমভাবে সকালটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো, ঐশীর জামা কাপড়গুলো বাইরে রাখিনি। তো রাত্রেবেলায় কি করেছিলাম, ঘরের মধ্যে একটা হ্যাঙ্গার আছে, ওখানে সব ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, কারণ শুকনো প্রায় হয়ে গেছিলো, হালকা একটা ঠান্ডা ভাব ছিল। তো সেই জন্য তারপরে এখন কি করছি, সকালবেলায় ওকে খাওয়া দাওয়া করিয়ে একটু সুজি খাইয়েছি। তো আর সেটার ভিডিও করিনি, সুজি খাইয়ে দিয়েছি। তারপরে এই দিয়ে দেখো এখন করছি, ওর জামা কাপড়গুলো পাট করে রেখে দিই। না হলে কী করে, ও সব মুড়ে মুড়ে পাট করে রাখে। তোমাদেরকে না দেখাবো ওর পাট করাটা। যদি জামা কাপড় এনে রাখি, বাড়িতেও একদিন ওকে শুধু দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে করবে। ও তো সেইভাবে পারে না, কিন্তু যতটা পারে ও ঠিক ওর মতো করে দিয়ে বলবে, কোনো বদমাইশি করলে দিয়ে বলবে, তুমি তো এটাই রাগ করেছো, তুমি দেখবে আসো আমি কি করেছি আর একটা। তারপরে দেখবে, তারপরে আমাকে দেখাবে যে ও পাঠ করেছে। তারপরে বলবে, তুমি এটাতে খুশি হয়েছো তো। এইরকম করে ও বলে। সব জিনিসগুলো তো আর ক্যাপচার করা যায় না, সবসময় হাতে ফোনও থাকে না। আর তাতেই আমি বাড়িতে থাকলে অনেকটাই ভিডিও দিই না, মাঝখানে তো ভিডিও দিতাম না, ওই কারণে ঐশী ফোনের প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলো। তো এখানে কি করব, তাই একটু একটু করে ওই ভিডিও করছি। আর এখন দেখো চা দিদিভাই আমি চা খাচ্ছি। আর ঐশীর জন্য গ্লাসে করে চা রেখেছি। সকালে উঠেই আমরা দুজনে আগে চা খেয়ে নিই, তারপরে দাদাভাইয়ের জন্য আবার যখন দুধ চা করা হয় তখন আরেকবার লিকার চা খাই আমরা। তো এখন দিদিভাই জোর করে আমাকে দুধ চা যখন করে, আমাকেও একটু করে খাওয়াচ্ছে। আমি বলি খাবো না, আমার প্রচণ্ড ভয় লাগে দুধ চা খেলে, অ্যাসিড হয়ে যায়। তো যাই হোক, দেখো চা খাচ্ছিলাম। ঐশীকে বললাম দুটো বিস্কুট খা। মারি বিস্কুট একটা ছোটো 10 টাকার প্যাকেটগুলো এনেছিলাম, দাদাভাইকে দিয়ে আনা করিয়েছিলাম। আর এই যে দেখো কৌটোর মধ্যে ভরে রাখলাম। তারপরে ওই 10টার দিকে ঐশীকে একটু গরম ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা দিয়ে খাওয়াতে বসেছিলাম। মাছ ভাজা ওই অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা দেখো আছে, ওটাই আমি দিদিভাই মাছের তেল ভেজেছিল পেঁয়াজ দিয়ে, তো সেটা আমরা খাচ্ছিলাম। আর ঐশীর মাছ ভাজাটা দেখো আমিই খেলাম। আর এই মেয়েটাকে দেখো যখন তখন ফোন নিয়ে ভিডিও করে রেখে দিচ্ছে। আজকের ভ্লগটাতে ওর এরকম ছোট ছোট ভিডিও অনেকগুলো আমি দিয়েছি, কারণ তোমরা দেখবে ওগুলো কিন্তু আমি করিনি। আমারও কয়েকটা ভিডিও এরকম দেখছি এডিট করতে বসে, যে ও কখন কখন ভিডিও করে রেখে দিয়েছে। এতটাই এখন পাকা হয়েছে, কি বলবো, ফোনটা নিয়ে এমনভাবে ভিডিও করে রেখে দিচ্ছে না। আবার রিমির কাছে যে ওকে দাঁড় করিয়ে ভিডিও করছে। আমি যে ভগবান, পাগল হয়ে যাব আমি। আর এখানে তো এই যে খেলনা কিনে দিয়েছি, ওগুলো নিয়ে আর কতক্ষণ খেলবে একটা রুমের মধ্যে, যা পারছে করছে। আর এই দিকে দেখো দিদিভাই বলছে, গরমে তুই চুলগুলো খুলে ঘুরছিস, আয় চুলটা বেঁধে দিও। কোনো মতে বাঁধবে না, বলছে তুমি আমার পেছন দিকে বেঁধে দিচ্ছ, আমি শুতে পারবো না। এই সব চলছে, বারবার হাত দিয়ে দেখছে যে পেছনে বেঁধেছে কি না। আর আমি চুলটা বেঁধে দিলেই সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছে, কোনো মতে ও চুল বেঁধে থাকবে না। তারপর দিদিভাই আমাকে বলছে ওর চুলে একটা ক্লিপ এঁটে দেবো, ক্লিপ দেবো। ও বলছে না আমি ক্লিপ আঁটবো না। এই সব চলছে। আর মিমি মিমি করে তো অজ্ঞান হয়ে যায়। আবার দেখো এটাও আবার কখন করে রেখেছে, পুরো ফোনটায় ওর এই রকম টাইপের ভিডিওতে ভর্তি হয়ে গেছে। তো আমি কি করেছি আজ, ফোনটা এতটাই হ্যাং করছিল, আর ফোনটা মেমোরি ফুল দেখাচ্ছিল, যত পেরেছি ভিডিও ডিলিট করেছি। সকাল থেকে আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য আমি রান্নায় টুকটাক যেগুলো ধোয়াধুয়ি, এই যে মাছটা দাদাভাই আনার পরে আমি মাছটা ধুলাম, এই যে যা হেল্প করার ওগুলো করছিলাম, কিন্তু পুরোপুরি রান্নাতে লাগতে পারছিলাম পারছিলাম না। শরীরটা এতটাই খারাপ, নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো তারপরে ঐশীকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে শরীরটা একটু ভালো লাগতে, এদিকে দিদিভাইকে বললাম তুমি এবারে বসো, আমি এবারে রান্নাটা করি। আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এইদিকে দিদিভাইকে বলছি যে মাছের ঝালটা আমি বানাচ্ছি, তুমি বসো। দিদিভাই মাছ ভেজেছে, ভাত করেছে, মাছের তেলটা ভেজেছে, আমি পেঁয়াজ টেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো দিদিভাই মাছের তেলটা ভেজেছিল, দিয়ে আমরা দু বোনে খেলাম। আর এইদিকে দেখো মাছের ঝালটা করতে করতে আমি দিদিভাইকে বলছি একটু আদা কুড়ে দাও তো, ভালো লাগবে। এখানে তো আর সেরকম কোনো
মশলা দিতে পারছি না, সেই জন্য একটু আদা দিলাম। একটু দেখবে মাছের ঝালে একটু যদি সর্ষে বাটা দেওয়া হয় দারুণ লাগে খেতে, কিন্তু এই বাচ্চাগুলোকে তো দেওয়াও যাবে না। আর এইসব রান্নাগুলো আমরা কিন্তু একটা রান্নাতেও লঙ্কা দিয়ে খাচ্ছি না, দিলেও গোটা লঙ্কা ফেলে দিয়ে আমরা মাখিয়ে খাই। তো যাই হোক, এই সব রান্নাগুলো দিয়েই এখন ঐশীকেও মাছের ঝালটা দিয়েই ভাত খাইয়ে দেবো। ও তো মাছটা খেতে চাইছিল না, দেখা যাক দুপুরে কী করে। মানে চিবিয়ে খাবে না, ওটাই যদি ভাতে মাখিয়ে দিই ও খেয়ে নেবে। আর টমেটো আর পেঁয়াজ দেওয়া মাছের ঝালটা এত সুন্দর কালারটা হয়েছিল, কিন্তু আমার ক্যামেরাটা অতটা ভালো নয় বলে কালারটা তোমাদেরকে মানে সেরকমভাবেও তোমরা দেখতে পাচ্ছ না। তো দাদাভাইকে বলছি যে আজকে মাছের ঝালটা কেমন রান্না হয়েছিল বলো। বলছে সেই দিনে তোমরা মাছ ভেঙে দিয়েছিলে বলে আজকে একটু ভালো করে করেছো। দাদাভাইয়ের সঙ্গে এত ইয়ার্কি মজা হচ্ছে, এত মন খারাপেও এতগুলো মানুষ একসঙ্গে আছি বলে হয়তো মনটা মানে খারাপ থাকা সত্ত্বেও ভালো হয়ে আছে। কারণ বুঝতেই পারছো কতগুলো দিন হয়ে গেছে। আজকে আমরা নেমে যেতাম, বিকেল নাগাদ নেমে যেতাম, যে যার ঘরে সে পৌঁছে যেত, কিন্তু কি করব বলো, আমাদের তো উপায় নেই, সেই জন্য আমরা আটকে পড়েছি। তারপরে দিদিভাইয়ের ভ্লগেও কমেন্ট দেখলাম একজনের, যে মানে আমরা এসেছি বলে খুব সমস্যা, মানে যাদের সঙ্গে এসেছি তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য মানুষদের সমস্যা, মানে আমরা এসেছি কেন, কি মানে এইগুলো না প্রচণ্ড মনে আঘাত করে। এই জিনিসগুলো বলতে ইচ্ছে না করলেও বলতে বাধ্য হচ্ছি। মানে মানুষের এত নিম্ন মানসিকতা কেন? মানে এই মানসিকতা না থাকলে কি হয় না? আমরা তো ওদের মানে ঘাড়ে বসে খেতে, ফুর্তি করতে, ঘোরাঘুরি করতে, এইসব করতে তো আসিনি। আমিও এসেছি আমার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতেই। তো দিদিভাই সেই জোরটা দিয়েছে আমাকে, সেই সাপোর্টটা করেছে বলে আমি বাড়ির কাউকে না নিয়ে এসে আমি একা আসতে পেরেছি। সেই জোরটা দিয়েছে বলে সব কিছু তো মানুষকে দেখানো বলা যায় না, কিন্তু কিছু মানুষের কথা এতটা নিম্ন মানসিকতার সে বলে বোঝানোর নেই। সে যাই হোক, এইটাও কখন ঐশী করে রেখেছে। তো আরেকটা কথা বলি, কালকে আমার ভ্লগে দুজন কমেন্ট করেছে, দিদিভাইয়েরও কমেন্ট করেছে দেশলাই রাখাটার জন্য। তো সবার কাছে সরি জানাচ্ছি, কারণ দেশলাইটা অ্যাকচুয়ালি রাখতে আমি মানে করছিলাম না। কারণ হচ্ছে দেশলাইটা না আমরা যখন নিচে রাখছি না স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, ওরা মুছে দিয়ে চলে যাচ্ছে, তারপরে আমাদের এইটুকু জায়গার মধ্যে রান্না বান্না, সেই কারণে কী হচ্ছে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, দেশলাইগুলো ধরছে না। সেই জন্য ভাবলাম যে তাহলে একটু গরমে থাকলে হয়তো ওগুলো ভালো থাকবে, তাহলে জ্বালাতে পারবো, এই কারণে আর কি, অন্য আর এটাই ভালো লাগছে যে তোমরা আমাদেরকে এত ভালোবেসে আমাদের ভ্লগগুলো দেখো, সেই জন্য সত্যি খুব ভালো লাগলো। কারণ যাতে আমাদের কোনো ক্ষতি না হয় সেই জন্যই তোমরা এত মানে এরকমভাবে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছো যে দেশলাইগুলো রাখা চলবে না। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো তারপর থেকে আর দেশলাই ওখানে রাখিনি, এর পরের ভ্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। কারণ রান্না হওয়ার পরে দেশলাইগুলো ওর মধ্যে রাখছি বন্ধ করে দিয়ে, গ্যাসটা অফ করে দিয়ে, কারণ না হলে ওগুলো মানে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, তো ধরাতেই পারছি না। তো তারপর দেখো রান্নাবান্না সেরে ওখানটা ওই জায়গাটা মোছামুছি করে সব কিছু করে এসেছি বাসন ধুতে। মানে রান্না হতে হতেই দুজনেই, যে কেউ দিদিভাই একা করছে বা আমি একা করছি এরকম নয়, দিদিভাই যখন রান্না বসাচ্ছে আমি কিছু বাসন ধুয়ে আসছি, আমি যখন রান্না করছি দিদিভাই কিছু বাসন ধুয়ে আসছে, এইরকম করে আমরা চালাচ্ছি। তো এইদিকে দেখো এখন আমি কি করছি, প্রেশার কুকারটা এখন ধুয়ে নিচ্ছি। প্রেশার কুকার আর কয়েকটা জিনিস ছিল, আর ঐশীকে আমি রেগে যাচ্ছি, কারণ ও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, ও রুমের মধ্যেও ছিল ঠান্ডায়, তা না করে ও চলে এসেছে। আমি বললাম ঠিক আছে তুমি যখন এসেছো এখানে চুপটি করে দাঁড়াও, আবার জুতো পরে আসেনি, তো ওই জন্য মাথাটা গরম হয়ে যাচ্ছে আর রেগে যাচ্ছি। আর আমার রেগে গেলে না মানে আমি কী বলবো, একটুতেই প্রচণ্ড রেগে যাই। ওকে আমি বারণ করছি যে আসিস না, নোংরা কত মানুষ ব্যবহার করছে বলো তো। তবু একটাই যে এখানে কেউ বাসন টাসন ধোয় না, শুধুমাত্র আমরাই কারণ কেউ তো রান্না করে না এই হোটেলটাতে, কেউ রান্না করছে না, তো শুধুমাত্র আমরাই রান্না করছি। কি করব বলো, এতগুলো মানুষের যদি 3 বেলার খাবার কিনে খাই, মানে আর ডাক্তার দেখানোর মতো কোনো টাকা পয়সা বাঁচবে বলে আমার মনে হয় না। তাতেই তো মানে হয় 3 দিন থাকার জায়গায় আমরা এখানে 10 দিন থাকছি। মানে বুঝতেই পারছো, যেহেতু মানে হোটেলের ভাড়াও বলেছি, সব কিছুই তোমাদেরকে বলেছি। যারা ভেলোরে এসেছো, এবং মানুষের দেখবে বাইরে বেরোলেই কত খরচ, তাই না? আর এখানে জিনিসের এত দাম কি বলবো।
তো ওই একবার করে মানে আমি ঐশী চলে গেছে বকাবকি করেছি বলে ও রুমে গিয়ে চলে গেছে। তো ওর তো স্নান টান হয়ে গেছে, এবারে আমি এই কাজগুলো সেরে ওকে মানে আমি আগে স্নানটা করে নেবো, আজকে স্নান টান করে ওকে ভাত খাওয়াবো। আর এইদিকে দেখো মানে ভাগ্যিস ঘর থেকে কিছু কাপড় ছেঁড়া নিয়ে এসেছিলাম, তাই কাজ চলছে, নাহলে যে কী হতো কে জানে। তো আমি ঘর থেকে যখন এসেছিলাম একটা নাইটি ছেঁড়া মানে দুটো নাইটি ছেঁড়া নিয়ে এসেছিলাম। আর এইদিকে এখন দেখো রিমি গেছিলো মানে সিএমসিতে, ও ওখানে প্লে রুমে ছিল। আর ঐশী এর আগের দিনে গিয়ে ওর মানে প্লে রুমে ওর মোবাইলটা রেখে দিয়ে চলে এসেছে। তো ওর বেটুকে ফোন করতে পারছে না বলে ওর খুব মনমরা হয়ে আছে, তো ফোন খুঁজে পাচ্ছে না। আমি বলছি ফোনটা কোথায় হারিয়ে দিয়েছিস, হঠাৎ করে বলে উঠেছে যে প্লে রুমে রেখেছে। তো রিমি এসে বলছে আমি তো ভুলে গেছি, আর ওখানে তো আমি ফোনটা দেখতেও পাইনি। তো ও বলছে আমি রিমি দিদিকে চকলেট দেবো, তাহলেই দিদি আমাকে ফোন দেবে। হ্যাঁ, আমি বাজার গেছিলাম ঐশীর জন্য ডাব আনতে, তো ডাব আনতে গিয়ে দু বোনের জন্য দুটো করে চকলেট এনেছি। তো ওইগুলোই ঐশী দেখো রিমিকে দিচ্ছে। আর রিমি বলছে তুমি কি বাড়ি থেকে এনেছো? আমি বলছি না না, ও বাড়ি থেকে আনেনি, আমি ঐশীর জন্য ডাব আনতে গেছিলাম। কারণ এত গরম এখানেও এক তো কিছুই খাবার পাচ্ছে না, দুধ খাচ্ছে না কিছু না, ঘরে কতটা দুধ ওকে খাওয়াই তোমরা দেখেছো, এগুলো তো কিছুই পাচ্ছে না খেতে। সেই জন্য ভাবলাম যে না একটা ডাব নিয়ে এসি। দাদাভাই তো ওই রিমিকে নিয়ে গেছিলো, সেই কারণে স্নান করে এসেছি। আর কালকের মতো আজকেও সেই সেম জল গরম, মানে এত জলটা গরম। কালকে দিদিভাইকে বলছিলাম যে তোমাদের বাথরুমের জলটাও কি এত গরম? বলছে না, কিন্তু জানি না এই বাথরুমের হয়তো পাইপটা মানে বেশি রোদ পাচ্ছে হয়তো, সেই কারণে জানি না এত জল গরম, মানে শীতকালেও এত গরম জলে স্নান করিনি। সে যাই হোক জামা কাপড় তারপরে স্নান টান করে বেরিয়ে জামা কাপড় মিলে দিয়ে এসেছি। আর সকাল থেকে তো শরীরটা একদম ভালো নেই, মানে এত নাকটা মানে সেই জ্বালা জ্বালা করছে কি বলবো। আর এদিকে দেখো ঐশীকে ভাত খাওয়ালাম, ঐশী ওই যে দাঁড়িয়ে আছে। এখন থালাটা ধোবো। এখন দেখো বিকেলবেলায় দুধ চা হয়েছে। দিদিভাই বলছে মানে দাদাভাই সকালে একটা প্যাকেট দুধ এনেছিল, বলছে তাহলে এটা শেষ করতে হবে, তাহলে চা করি না। আমি বলছি দুধ চা খেয়ে খেয়ে না আমি পাগল হয়ে যাব। বলছে খেয়ে নে, কিছু হবে না। আর ওর কি হয়েছে আজকে দুবার দুধ চা খেয়ে প্রচণ্ড মাথা ধরে আছে। আর ঐশী বলেছে ও লিকার চা খাবে, সেই জন্য দেখো ওর জন্য আবার আমাকে আলাদা করে লিকার চা বানাতে হচ্ছে। আর এখন আমি চা খাচ্ছিলাম, ও কি করেছে ফোনটা নিয়ে ভিডিও অন করে দিয়ে আমাকে বলছে তুমি বলো। আমি বলছি হ্যালো বন্ধুরা, আমি এখন চা খাচ্ছি। আর আমার ক্যামেরাম্যান ঐশী, আর ওর কি হাসি তখন। তো এইদিকে দেখো আবার রিমির কখন ভিডিও করে রেখেছে, আমি না আজকে এডিট করতে বসে এত হাসছি। আমি বলছি ফোনটা আমার চার্জ হতে দেয় না, তোমরা বিশ্বাস করবে না, ফোনটার একটু চার্জ হতে দিচ্ছে না, ফোন নিয়ে চলে আসে। এই যে দেখো মানে কত কাণ্ড করেছে আজকে বলে বোঝাতে পারবো না। কারণ কাণ্ডটা করার কারণ রিমি ঘরে ছিল না, তো সে একা একা কী করবে, সেই জন্য এইসব করেছে। আর আমরা রান্না করছিলাম। আর এখন দেখো বিকেলবেলায় ও চা যে আমি ওকে করে দিলাম, ও চাটা খেলো কিন্তু বিস্কুট একটাও মুখে দেয়নি। বলছে আমি খাবো না, ভালো লাগছে না। বলছি কী খাবে বলো? বলছে ম্যাগি। আমি বলছি না, ম্যাগি খেলে না ম্যাগির মশলাটা তোর পেটটা খুব নরম হয়ে যায়। তো তারপরে বলছে পাস্তা খাবো। আমি বলছি ঠিক আছে। তারপর দাদাভাইকে দিয়ে পাস্তা এক প্যাকেট আনা করালাম, সবার জন্য পাস্তা বানিয়েছি পেঁয়াজ টমেটো ডিম দিয়ে। তো আমরা তো খেয়েছি, দাদাভাই খায়নি। দাদাভাই বলছে আমি এইসব খেতে পারি না। ঐশীও খেয়েছে, যতটা দিয়েছি দেখো মানে অর্ধেকটা খেয়েছে, মানে সন্ধেবেলার পেট ভরার মতো ও খেয়ে নিয়েছে। রাত্রে ওকে আর মানে আজকে ভেবেছি ভাত দেবো না, কারণ দুপুর থেকে দুবার ভাত খেয়েছে মানে সকাল থেকে। ওকে ভেবেছি আজকে একটু ওটস দেবো রাত্রে। এই যে দেখো ওর জন্য ওটস বানাচ্ছি। আর আমাদের না দুপুরের ভাত মাছ ডাল সব রয়ে গেছে, তো আমাদের ওগুলো দিয়ে হয়ে যাবে। রিমির জন্য একটু গরম ভাত বসানো হবে, আমি ওটসটা নামিয়ে নিলে রিমির জন্য একটু ভাত বসানো হবে। আর এখানে এত দেরিতে সন্ধে হয় 7টা 7:30, আর আমাদের এইসব করতে করতে না 10টা 10:30 বেজে যাচ্ছে। কখন যে বেজে যাচ্ছে বুঝতে পারছি না। আর ঘরে 8টা 9টা বাজতেই যেন জীবনটা বেরিয়ে যায়। তো দেখো অনেকগুলো মানুষ একসঙ্গে থাকলে কিভাবে সময়গুলো কেটে যায় সেটা বোঝাই যায় না, তাই না? আর ওই পাশে জানালাটা দিয়ে এলাম, আমি খুলে লাগিয়ে দিয়ে আসি, আর ঘর মুছতে আসে ও বারবার খুলে দেয়। তো ঐশী দেখো ঘরে বসে আছে, আর আমি ওর জন্য ওটসটা করছি। আমি যে মাম্মা দাঁড়াও, ওটসটা করে তাড়াতাড়ি ঠান্ডা করে তোমাকে খাইয়ে দেবো। এখানে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি এই বাসনগুলো ধুয়ে নিলাম। দিদিভাই বললো আমি এখানটা মোছামুছি করে দিচ্ছি। এই যে দেখো দিদিভাই এখানটা পরিষ্কার করে দিয়েছে আজকে। তো দিদিভাইকে বললো আমি পরিষ্কার করছি, তুই তাহলে বাসনগুলো ধুয়ে নে। বললাম ঠিক আছে, দুটো করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ফোনটা নিয়েছি একটু ভিডিও করব বলে, ঐশী দেখো এখানে শুয়ে আছে। তো ওকে বললাম মাম্মা এবারে ঘুমিয়ে যেতে হবে, অনেকটা রাত হয়েছে, চলো আজকে টাটা।